আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, রুই মাছের ঝোল। তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে রেসিপিটা কত মজার। রান্না করার জন্য নতুন আলু কেটে নিচ্ছি। বন্ধুরা, এই বেগুনটা কিন্তু আমার ছাদ বাগানে, আমি ছাদে অনেক গাছগাছালি লাগিয়েছি। সেই ছাদে বেগুন, এটা কমেন্টে জানাও, তাহলে আমার ছাদ বাগানও তোমাদের দেখানো হবে। যারা যারা আমার ছাদ বাগান দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের দেখাবো। একটা কড়াই চাপিয়ে দিলাম চুলোয়, তেলও গরম করে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছো না, লাইক কমেন্ট শেয়ার কিছু করছো না। বন্ধুরা, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে এবং বেশি বেশি শেয়ার করে দিবে, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য ছাড়বো, আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও। মাছটা ভেজে নিয়েছি, দেখো কি সুন্দর কালার এসেছে মাছটা। মাছটা অরিজিনাল দেশি রুই মাছ। এখন আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে। আমি এটাতে আদা রসুন পেঁয়াজ আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ একসাথে দেওয়া আছে, দিয়ে নিলাম। মরিচের গুঁড়ি দিয়ে নিলাম। মাছটা একটু ঝাল ঝালি ভালো লাগে, তাই একটু মরিচের গুঁড়ি একটু বেশি করে দিয়ে নিলাম। একটু লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। পানি দিয়ে নেব, মশলাটাতে ভালো করে কষানো হয়, না হলে কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। কষানোর জন্য একটু পানি দিয়ে নিলাম। ঝোলটা ভালো করে কষানো হলে, কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি তরকারিটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন যেহেতু শীতকালে অনেক সুন্দর সুন্দর সবজি আছে, সবজির অভাব নেই শীতকালে।
ভালো করে নেড়ে নেব তরকারিটা, মশলার সাথে ভালো করে নেড়ে নেব। এখন কষানোর জন্য ঢেকে দিলাম। তরকারিটা ভালো করে কষানো হবে। কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আবার আমি নেড়ে চেড়ে নেব। গরম পানি দিয়ে দিচ্ছি এর জন্য। বন্ধুরা তোমরা সবসময় চেষ্টা করবা তরকারিতে গরম পানি দেওয়ার জন্য, কারণ গরম পানি না দিলে তরকারিটার টেস্ট ভালো হয় না। গরম পানি দিয়ে নিয়েছি, এখন রেখে দিলাম। আবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এখন ঢেকে দিলাম। আবার ফিরে এলাম, তরকারিটা বলক চলে আসছে। দেখো বন্ধুরা তরকারিটার কালার কত সুন্দর আসছে, তরকারিটা বলক চলে আসছে। এবার আমি তরকারিতে ধনে পাতা আর পেঁয়াজ পাতা অ্যাড করে দিয়ে দিলাম। পাতা দেওয়ার পর তরকারির চেহারাই অন্যরকম হয়ে যায় বন্ধুরা। যারা ধনে পাতা দিয়ে তরকারি খায় তারা জানবে। পেঁয়াজ পাতা ধনে পাতা অ্যাড করে দিয়ে দিলাম। আরেকটু ঢেকে দিলাম, তরকারিটা একটু ভালো করে বলকায়। তরকারিটা হয়ে এসেছে বন্ধুরা। দেখো তরকারিটার চেহারাটা দেখো কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে খেয়ে দেখবে। দেশি রুই মাছের ঝোল খুবই সুস্বাদু খাবার। আর মাছে ভাতে বাঙালি কথাই আছে, তাই যারা মাছ খাও না তারা বাঙালি না। বন্ধুরা আমার তরকারিটা হয়ে এসেছে, আমি এখন এটাতে নামিয়ে নেব শেষ পর্যায়ে। আমি এটাকে জিরার গুঁড়ি দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে এসেছে বন্ধুরা। আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। দেখো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ বন্ধুরা।